তোমার কণ্ঠে রবি ঠাকুরের গানটা শোনার জন্য আমি অপেক্ষা করব। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তিলোত্তমার মা তিলোত্তমার ঠাকুমাকে বলে, আপনার কথা শুনে মনে হচ্ছে কোনো কারণে আপনি আমার মেয়েকে সন্দেহ করছেন। হসপিটাল থেকে তিলোত্তমা আসার পর থেকে আপনাকে অদ্ভুত লাগছে। তখন ঠাম্মি বলে, আমারও অনেক কিছুই অদ্ভুত লাগছে। তিলোত্তমাকে আমার থেকে বেশি আর কেউ চেনে না। তমসা বারবার আলেখ্যর দিকে তাকালে আলেখ্য ভাবে, আজ কেন জানি না তিলোত্তমাকে অন্যরকম লাগছে। তিলোত্তমার সেই চোখের চাওয়া বদলে গেছে, অনেক পরিবর্তন হয়েছে। তার চোখে আমার জন্য যে ভালোবাসা ছিল তার কিছুই নেই, নাকি আমার এটা ভুল? কিন্তু তমসার ভেতরে এখন শুধু তিলোত্তমার প্রতি হওয়া অত্যাচারের প্রতিশোধ। সেই প্রতিশোধের আগুনে জ্বলছে তমসা। তিলোত্তমার যে কটা হাড় ভেঙেছে সব কটা কড়ায় গন্ডায় হিসেব নেওয়া। তমসার জেদ আরো বাড়িয়ে তুলেছে। তমসার কাছে এসে তিলোত্তমার এক দিদি বলে, কাল রাতে তুই বাড়ির বাইরে গিয়েছিলিস, সেটা ঠাম্মি কিন্তু জেনে গেছে। দিরাগমনে আসলে অবশ্যই প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু রেডি রাখিস।